नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কাঁঠাল বীজ। আজকে আবারও কাঁঠাল বীজ দিয়ে একটি রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার কাঁঠাল বীজটাকে টুকরো টুকরো করে কেটে নেব। কাঁঠাল বীজটাকে ছোট করে কেটে নেব, দু টুকরো করলেই হবে। এইভাবে সমস্ত কাঁঠাল বীজকে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। সমস্ত কাঁঠাল বীজকে কেটে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার কাঁঠাল বীজগুলো সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব। কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, দিয়ে ঠান্ডা করে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে কাঁঠাল বীজটাকে ঠান্ডা করে নিয়েছি, আমি মিক্সিতে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করে নেব। পরে জল দরকার হলে তখন সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দু টুকরো আদা দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো, আবারও এটাকে পেস্ট করে নেব। এবারে কাঁঠাল বিচির পেস্টটা একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন কালো জিরে। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেবো বেসন পরিমাণ মতন। এখানে আমি 3 চামচ, ছোট চামচের 3 চামচ বেসন দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এটা ভালো করে মাখা হয়ে গেছে। কড়াই সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি, আর কাঁঠাল বিচির মিশ্রণটা কড়াইতে নেড়ে নেব। দিয়ে দেবো দু মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে আসছে, এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। এবার একটি থালায় নামিয়ে নেব। থালাটাকে সামান্য সরষের তেল বুলিয়ে নিয়েছি। মোটামুটি একটা স্কোয়ার শেপ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি হাত দিয়ে চারিদিকটা স্প্রেড করে নিয়েছি, খুন্তি দিয়ে হচ্ছিল না। এবার এটাকে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেবো।
ঠান্ডা হলেই এটাকে পিস পিস করে কেটে নেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এবার এটাকে পিস পিস করে কেটে নেব। এবার এগুলোকে আস্তে আস্তে বের করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ধোকাগুলোকে ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে ধোকাগুলোকে ভেজে নেব। এবার ধোকাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে শুকনো মশলা দেব। হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, আর দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। মশলাটা কষে এসছে, এবার যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি, 1 টিস্পুনের মতন। ভালো করে আবারও নেড়ে নেব। এবারে এখানে চারমগজ আর পোস্ত বাটা সেটা দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই কাঁঠাল বিচির ধোকাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ধোকাগুলোকে দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে নেব, বেশি ফুটাবো না। তেজপাতাটাকে তুলে ফেলে দেব। এটা রেডি হয়ে গেছে। ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। এটা এরকমই গা মাখা হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি
কাঁঠাল বীজের ধোকার ডালনা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।